পুলিশকে দলদাস বলছে বিজেপি। আজকে পুলিশ যা করছে, আজকে উত্তরপাড়ার ক্ষেত্রে যা করেছে, বিরোধী দলনেতার ক্ষেত্রে বিরোধী দলনেতা মাটিতে গিয়ে বসেছিলেন, এফআইআর নেওয়া হচ্ছিল না, উনি যেমনটা চাইছিলেন, উনি বলছিলেন আমার উপর প্রাণঘাতী হামলা হয়েছে, সেকশন অ্যাড করুন, পা দোলাচ্ছিল বসে ওসি। কিন্তু হিন্দুরা রাস্তায় নামলে মেয়েদের নাক ফাটিয়ে রক্তাক্ত করে দেওয়া যায়, কিন্তু টিচার্সরা, চাকরি প্রার্থীরা নামলে পায়ের জুতো দিয়ে মেরে আয়েশ করে নেওয়া যায়। খুব মজা। স্যার কি বলবেন? হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী, ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র তোমার ভাই। প্রত্যেক মানুষই ঈশ্বরের সন্তান, পবিত্র, অমৃতের অধিকারী। আজকে হচ্ছে কি 164তম স্বামী বিবেকানন্দর জন্মদিন উদযাপিত হয়েছে চতুর্দিকে। আরেকটা বলে দিচ্ছি, নারী জাতি তোমার মা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতাটা যদি কেউ পড়েন তাহলে বুঝতে পারবেন। আমার খুব কষ্ট হয় তোমরা আজকে যে এক্সাম্পলগুলো দিলে, যে কিছু কত জায়গায় নারী, এই যে আমার পাশে সুস্মিতাই বসে আছে অ্যাডভোকেট, যারা দর্শকবৃন্দ শুনছেন, উনি যদি না থাকতো, এই অ্যাডভোকেট সুস্মিতা যদি না থাকতো, আজকে কিন্তু হাঁসখালিতে জাস্টিস পেত। তাই জন্য আজকে আমি চরম পুলিশের ভিন্ন অত্যাচার। স্যালিউট। আজকে 4 তারিখে সেই মেয়েটিকে ধর্ষণ করে আগুনে পুড়িয়ে দিল। আজকে স্টেট পুলিশের কাণ্ড কারখানা দেখে ওনার লড়াইয়ে হাইকোর্টের জাস্টিস আজকে বিস্মিত হয়ে সিবিআইকে দিল। আজকে দেখুন যে তাদের 3 জনে হচ্ছে যাবজ্জীবন জেল। তার মধ্যে কে মেইন? সে হচ্ছে গিয়ে আজকে এই নামও বলে দিচ্ছি, সমনেন্দ্র গোয়ালি। কে সে হচ্ছে গিয়ে তৃণমূলের একজন অ্যাক্টিভ কর্মী। কিন্তু স্যার আপনি একটু স্কিপ করে গেলেন, মুখ্যমন্ত্রীর কমেন্টটা স্কিপ করে গেলেন, আপনি একটু হয়তো ভুলে গেছেন। না জানি প্রেগনেন্ট কথা এই সমস্ত তুমি বলবে, এটা তো বলতে হবে স্যার। না, আমি মনে করাতে হবে তো মানুষকে, মুখ্যমন্ত্রী কি বলেন, কি বলতে চান সেটা তো মনে করতে হবে। যাই হোক, কন্টিনিউ করুন স্যার। না, আমি কন্টিনিউ করছি এই কারণেই যে আজকে 3 জনের যাবজ্জীবন জেল, আরো 2-3 জনের আরো হচ্ছে গিয়ে 5 বছরের জেল হচ্ছে। আজকে তুমি শুভেন্দুবাবুর যে কথাটা বললে, আমার মনে পড়ে আজও যে জুন 2025-এ শর্মিষ্ঠা পালদি বলে একটি মেয়ে, 21 বছরের মেয়ে, ফেসবুকে কি লিখেছিল বলে এই কলকাতাতে একটা কেস স্টার্ট করে পুনেতে ফ্লাইটে গিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসলো। পুনে থেকে তাকে 48 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে নিয়ে আসলো। কেন? যে সে হচ্ছে নাম হচ্ছে শর্মিষ্ঠা পালনি। হাইকোর্ট কি রিমার্ক পাস করেছে তোমাদের মনে আছে? যে এই মেয়েটি যে করেছে, যে কমপ্লেন করছে, তার বিরুদ্ধে অনেক বেশি কেস, সে তার এগেনস্টে কিন্তু পুলিশ আজকে এই ওয়াজাদ খানকে কিন্তু আজকে পুলিশ কি কায়দা করে দেখো, আজকে গলবিন একটা কেস করে দিয়ে আটকে রেখে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, বিরোধী দলনেতা যখন যায় কিশোলয়, আমরা কি করি যে আমাদের পুলিশে যখন ইনফরমেশন আসে, আমরা সমস্ত জায়গায় পুলিশ গার্ড দিয়ে দিই টু অ্যাভয়েড এনি আনটুয়ার্ডস ইনসিডেন্ট। গত কয়েকদিন আগে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 8B বাস স্ট্যান্ড থেকে গেছে, তুমি দেখেছো সিকিউরিটি সেফটির জন্য আজকে করেছে, ঠিক তেমনি সাংবিধানিক স্বীকৃতি যা আছে বিরোধী দলনেতার ঠিক তাই রয়েছে। আজকে বিরোধী দলনেতাকে যদি আজকে এই অবস্থা করে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা আজকে কোন জায়গায়, কোথায় চিৎকার করছে? আজকে গৃহমন্ত্রী আজকে সমস্ত জিনিস যাচ্ছে, তার একটা বিরোধী পক্ষ, তাকে আজকে যেভাবে হ্যাকেল করা হচ্ছে, যেভাবে কথায় কথায় তার এগেনস্টে কেস করে দেওয়া হচ্ছে, যেভাবে আজকে মিছিল করতে গেলে, আজকে আমার মৌলিক অধিকার করতে গেলে 104খানা কেস অবটেন হাইকোর্ট থেকে অর্ডার করাতে হচ্ছে। এটা কি ভাই চলছে বলো তো দেখি? আমি মনে করে থাকি, ভাত যদি সিদ্ধ হয় তাহলে সব চাল টিপে দেখতে হয় না, 2-3টে দেখলেই। 2-একটা এক্সাম্পল দিলে বোঝা যায় আজকে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোন জায়গায় পৌঁছেছে। আমরা এটা চাই না, আমরা এটা চাই না। আমরা স্বামী বিবেকানন্দের আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা নেতাজি রক্ত আমাদের গায়ে টকবক করে ফুটছে। অতএব আমরা চাই যে মানুষ আজকে যেন চতুর্দিক থেকে একটা শান্তির বাতাবরণ সৃষ্টি হয়। শান্তির বাতাবরণ সৃষ্টি তখনই হবে যখন পুলিশ নিজের কাজ করবে স্যার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।